আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে আল্লাহর এই জিকিরটি 100বার করুন। গায়েবী সাহায্য আসবে, ঋণ পরিশোধ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, দোয়া কবুল হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বরকতপূর্ণ এই দিনে অথবা রাতে আমরা প্রত্যেকে যদি গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল ধরনের হতাশা, দুর্দশা, পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দিনে প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর প্রশংসা বর্ণনা করার উদ্দেশ্যে, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করার উদ্দেশ্যে, আল্লাহর বরত্বকে স্বীকার করার উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জিকির করব, আল্লাহু আকবার পাঠ করব, সুবহানাল্লাহ পাঠ করব, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা বর্ণনা করব, এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি কল্যাণ প্রদান করবেন, নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, আল্লাহ তাআলা গায়েবী সাহায্য প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুরুত্ব সহকারে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 100বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ধারণার বাইরে রিজিক প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা প্রদান করবেন। 100বার ইস্তিগফারের আমল করার পরে 100বার বরকতপূর্ণ এই দোয়াটির জিকির করব, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অসৎ কাজ থেকে বেঁচে থাকার শক্তি এবং সৎ কাজ করার সামর্থ্য কারণে আল্লাহ তাআলার তৌফিক ছাড়া, আল্লাহ তাআলার হুকুম ছাড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যগুলো বেহেশতের ভান্ডার ও বেহেশতের একটি দরজা, বেহেশতের একটি চারাগাছ এবং 99টি মুসিবতের প্রতিষেধক। সুবহানাল্লাহ। চিন্তা, পেরেশানি, হতাশা, দুর্দশা আল্লাহ তাআলা দূর করে দেবেন, গায়েবী রিজিক প্রদান করবেন। যদি বান্দা পরিপূর্ণ বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, ইখলাস রেখে আমল করে, আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত প্রদান করবেন, কৃষি খামারের মধ্যে বরকত প্রদান করবেন, চাকরির মধ্যে বরকত প্রদান করবেন, সন্তান সন্ততির মধ্যে বরকত প্রদান করবেন, শারীরিক সুস্থতার মধ্যে বরকত প্রদান করবেন। অর্থাৎ বান্দার দুনিয়া এবং আখিরাতের যত ধরনের কল্যাণকর বিষয় রয়েছে আল্লাহ তাআলা সব কিছু প্রদান করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি এমন একটি পাওয়ারফুল দোয়া, যে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে মনোবাসনা পূরণের উদ্দেশ্যে সে যদি আমল করে আল্লাহ তাআলা দরবারে সাহায্য কামনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য প্রদান করবেন, তার মনোবাসনাকে পূরণ করে দেবেন। তাই গুরুত্ব সহকারে আমরা সাহায্য কামনা করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আমরা সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করব, আমল করব। যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ঘর তৈরি করে দিবেন। তাই গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত, এই রাত হলো জুমার রাত। এই রাতের মধ্যে গুরুত্ব সহকারে আমরা প্রত্যেকে এশারের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। যে ব্যক্তি দুরুদের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন।